বার্সেলোনা ধরেন গত চ্যাম্পিয়ন্স লিগে 36 গোল দিচ্ছে কিন্তু 20টা খাইছে, তার মানে যে ট্রানজিশনাল অ্যাটাক করছে ট্রানজিশনে গোলও খাইছে। এখন কিন্তু ট্রানজিশনে আটকায় দেবে, কারণ ফার্স্ট লাইনে প্রেস করার জন্য আপনার গর্ডনরে নিছে। বার্সেলোনা কখন গোল কম খায়? যখন রাফিনিয়া পিছে থাকে, কারণ ও ফার্স্ট লাইনে প্রচুর প্রেস করে, একদম মানে বলার আগা পর্যন্ত প্রেস করে। তো রাফিনিয়া যখন উঠে যায় তখন ওই জায়গায় আর কেউ প্রেস করে না ওইভাবে। তো সেই জায়গায় যাতে প্রেসটা ঠিক থাকে, এখন আসছে গর্ডন, তার মানে লেফট উইং থেকে আমার প্রেস চলবে। এরপরে করিম আদেমি ধরেন স্ট্রাইকারের জায়গায় দিয়ে প্রেস করানো শুরু করতে পারে। আর যদি ভুলে চুলে আলভারেজ ল্যান্ড করে সামনে ফ্রন্ট লাইনে, ডিফেন্সিভ লাইনে, ওখানেই প্রেস শুরু তো 90 মিনিটস করে, রেস্টলেস করে, পুরা সিজন লং করে, এবং তার কোনো ইনজুরিই নেই, মানে নিয়ারলি জিরো ইনজুরির সাথে কমপ্লিট ইন্টেন্সিটিতে। মানে আমি আলভারেজকে কখনো টায়ার্ড হইতে দেইনি, মানে এই টাইপের প্লেয়ার। আর্জেন্টিনার এবার তো একা টানছে একটা সাইড পুরো, মানে ওয়ার্ল্ড কাপে। তো এখন মনে করেন যে তাইলে ও যদি ফ্রন্ট লাইনে চলে, বার্সেলোনা তো এই জন্য ফ্লিক তো চাচ্ছে মেশিন, তার সামনে যে মেশিনগুলা ওরা যাতে আপনার ফার্স্ট লাইন ডিফেন্সই কাম তামাম, মানে আপনার পিছনে বল আসবেই না, একটু জার্মান টাইপের। হ্যাঁ, মানে ফার্স্ট লাইনে আপনার কাম তামাম করে দিবে মিডফিল্ডে। এরপর আপনার সেকেন্ড লেয়ারে আসতেছে রড্রি। ফার্স্ট লেয়ারে প্রেসিং শেষে সেকেন্ড লেয়ারে রড্রি যে বল কাইরে নেই ট্রানজিশনাল অ্যাটাক থেকে। তো তার মানে এবার আপনি পাউ কুবার্সি থাক আর যেই থাকে, এখন ডিফেন্সে খুব বেশি কোনো ইয়া লাগবে তা না, এখন প্রোফাইল দিয়ে কাজ চালাই নেওয়া যাবে। তো সেক্ষেত্রে মনে করেন যদি মানে এখন পর্যন্ত ট্রান্সফার দামাই ক্রিস্টিয়ান রোমেরো বার্সার সাথে লিঙ্কড, যদিও বার্সার দরকার লেফট ফুটেড সেন্টার ব্যাক, সেটা হলে বার্সার প্রোফাইল কমপ্লিট হয়। বার্সা মনে হয় আইমারিক লাপোর্তের দিকে যাইতে, রোমেরো বার্সার জন্য ওয়েট করতেছে। রোমেরো আসবে লিডারশিপ আর ক্যারেক্টার, মানে একটা ওই যে ভারত তো চলে আসা টিমের, মানে তখন হচ্ছে আপনার ধরেন ও তো প্রপার ট্যাকেল বা ইয়া ওই জায়গাগুলোতে অনেক বেশি ইয়া চলে আসবে, মানে লিডারশিপ, ডিফেন্সে লিডারশিপ, মিডফিল্ডে রড্রি আর অ্যাটাকে লামিন লিড করবে। সো আর রড্রি পেদ্রি আছে, আবার ধরেন রড্রি পেদ্রি আবার ইনজুরি থেকে ফেরত আসলে ফ্রাঙ্কি, ওর মনে 2 মাস লাগবে। মানে সেদিন দেখলাম যে 50, 2 মাসই তো, 50 দিন মানে 2 মাস লাগবে। তারপরে যে বার্নাল, ও তো ইয়াং, এরপরে সামনে অ্যাটাকিং আরো 2টা মিড রয়ে গেছে, ফেরমিন আর অলমো। ড্যানি অলমো তো আসলে, হ্যাঁ, অলমো তো হচ্ছে পকেট স্পেসের জন্য আসলে ডেঞ্জারাস প্লেয়ার। মানে ধরেন আপনার কোন টিম, বার্সেলোনার বিপক্ষে যত ভালো টিমই হোক না কেন, এক পর্যায়ে লো ব্লকই খেলতে হয়। কারণ যে ম্যান মার্কিং ভাঙার তো উস্তাদ অলমো। হ্যাঁ, মানে ওই তো, মানে আপনার একদম ডিপ সিটিং টিমের জন্য আপনার টিমে এরকম কিছু প্লেয়ার লাগে। ফেরান তরসও কিন্তু এই লেভেলেরই প্লেয়ার, এবং ফরচুনেটলি হুলিয়ান আলভারেজও এই লেভেলেরই প্লেয়ার। হুলিয়ান আলভারেজ একটু এক্সট্রা বেনিফিট, মানে সে নিচে নেমে আসে, উপরে উঠে যায়, মানে সে হচ্ছে আপনাকে স্ট্রাইকার হয়ে মিডফিল্ডার বেনিফিট দিবে, আবার ধরেন মিড হয়ে স্ট্রাইকার বেনিফিট দিবে। হি ক্যান প্লে এনিওয়্যার। আবার সে আপনার উইং এ যায়ও ছাড় দিতে পারে, কাইন্ড অফ ফলস, কারণ যে ফলস নাইনের মধ্যে হাইব্রিড স্ট্রাইক প্রোফাইল। তো এইটা থাকলে হয় কি, সে আর লামিন কন্টিনিউয়াসলি পজিশনাল এক্সচেঞ্জ করে অ্যাটাকে ঢুকতে হবে। এক্ষেত্রে আলভারেজ আসলে, আলভারেজ যদি খুব বেশি গোল নাও পায়, দেখবেন লামিন ইয়ামালের গোল প্রচুর গোল পাচ্ছে। আলভারেজ নিচে নেমে ইয়ামালকে আবার ও প্লে মেকিংটাও করতে পারে আসলে। সো এই বার্সেলোনা ওর পিছনে এই জন্য এত টাকা নিয়ে ডেসপারেট হওয়ার কারণ হলো হি ইজ দ্য প্রোফাইল, হি ইজ দ্য অনলি প্রোফাইল বার্সেলোনা নিডেড অ্যাজ এ স্ট্রাইকার। এটা তো এখন পসিবল মনেই হচ্ছে নাকি। ও তো যে কোনো মূল্যে অ্যাথলেটিকোতে খেলবে না, মানে যে ধরনের রিপোর্ট পাচ্ছে ও খেলবে না। দ্যাট মিন্স হচ্ছে ওর পেশেন্স ভেঙে যাচ্ছে। আজকে তো একটা দেখলাম যে ওনাকে ক্লাবে আসছে ওই কথা বলার জন্য, ওরা পালায় গেছে দেখা করেন। তো এটার জন্য আসলে ওর সাথে কিন্তু ফেব্রুয়ারি থেকে একটা ওয়াদা ভাঙা হচ্ছে। তো ওরও তো ধৈর্যের একটা ব্যাপার আছে। এরপরে ধরেন স্টেটমেন্ট শুরু করলে আর বলে দিলে আমি ট্রেনিং করব না, ঠিক আছে? প্লেয়ারদেরকে আপনি চাইলে জোর করে খেলাইতে পারবেন না। আবার কন্ট্রাক্টে রেখে সারা জীবন বেঞ্চে বসে রেখে দিবেন, ওটা হলো রিটায়ারমেন্ট নিয়ে নিবে, নিয়ে চুক্তি মুক্তি টার্মিনেট করে এরপরে আবার 6 মাস পরে জয়েন করবে। সমস্যা মানে পরের উইন্ডোতে। মানে আপনার এইভাবে হয় না তো, এইভাবে কি আর হয়? এগুলো তো নোংরামি হয়ে যাবে তখন।
মানে এই ধরনেরও অপশন আছে। অ্যাটলেটিকো মনে হয় একটু বিজনেস ডিলটা বড় করার জন্য, হ্যাঁ, অ্যাটলেটিকো হচ্ছে শেষ পর্যন্ত হার্ড প্লে করে ধরেন লাস্ট মোমেন্টে যাচ্ছে। বার্সা ধরেন 130, ওরা হচ্ছে 150 to 60 গ্র্যাব করার যেই ইয়াটা, ওইটা এটা হিউজ এই সিজনে যদি এটা হয় শেষ পর্যন্ত। এইটা শেষ পর্যন্ত আমার মনে হয় হবে, হয়তো 130-তে যে, কারণ প্লেয়ার যদি এরকম ডিটারমাইন্ড থাকে, ডেসপারেট থাকে যে আমি বার্সার হয়েই খেলবো, আর ক্লাব যদি বলে যে অফার ইজ অন, তাহলে না হওয়ার তো কোনো কারণ নেই। হ্যাঁ এখন মনে করেন বার্সেলোনা যদি যায়ও সেকেন্ডারি প্রোফাইলের ক্ষেত্রে মিড প্রোফাইল নিবে, অর্থাৎ আলভারেজ না থাকলে যারা দিয়ে কাজ চালাবে এরকম মিড প্রোফাইল বার্সা সাইন করাচ্ছে না কেন? কারণ বার্সায় গর্ডন আছে অলরেডি, দরকার তো নাই। চাইলেই তো স্ট্রাইকারে বসাই দিতে পারে। বার্সায় আদেমি আছে, ওর দিয়েও স্ট্রাইক খেলানো যায়, হামজা আছে। তো বার্সা এখনো মিড প্রোফাইলে যাচ্ছে না, কারণ মিড প্রোফাইল তাদের কাছে আছে। তাদের হয় আলভারেজ লাগবে, নইলে আরেকজন টপ লাগবে। মানে প্রয়োজন হলে হাফ সিজন ওয়েট করবে, মানে ব্যাপারটা এরকম। হ্যাঁ, মানে হয় আলভারেজ লাগবে, নইলে ওরা দেখবে যে কাজ চলে কিনা, কাজ চলে পরের সিজনে চিন্তা করবে। অর্থাৎ ওরা ওই বাকি কোনো আসলানি না কে যেন ওয়েট করতেছে লিটারালি। ওদের জন্য বার্সেলোনা এখন বিডি করে নাই, দ্যাট মিনস দে আর ভেরি ক্লিয়ার তাদের কারে লাগবে। কিন্তু অ্যাথলেটিকোর হচ্ছে ওই গ্রিপটা দিচ্ছে না যে অফার অন দ্য টেবিল, ইটস ভ্যালিড আনটিল দ্য উইন্ডো ক্লোজেস, সিটে আসো, টেবিলে আসো, আলোচনা করো, বাকিটা ছাড়ে দিচ্ছে প্লেয়ারের উপরে, তুমি কি করতে পারো। সো ও তো আর গ্রিজমান না যে অ্যাথলেটিকো লেজেন্ড, অ্যাথলেটিকোরে লাভ করাই দিয়ে বার্সায় আসবে। ও হইলো আলভারেজ ওর ড্রিম ক্লাব হলো বার্সা, ও যেমনি হোক বাইরে চাইবে। ধরেন ও অ্যাথলেটিকো, ধরেন আলভারেজ যদি বলতো ঠিক আছে বার্সা না হলে তুমি পিএসজি অথবা আর্সেনালের সাথে ইয়ে করো, তাহলে অ্যাথলেটিকো টেবিলে বসে যাইতো, মানে ওদের সাথে কথা বলে। ওরা ডাইরেক্ট বার্সেলোনার কাছে দাম ছাড়াও আরো কিছু বিষয় আছে, ওই কারণে দিতে যাচ্ছে না। এখানে ধরেন রিয়াল মাদ্রিদেরও একটা ইনভলভমেন্ট আছে যে আলভারেজকে ওদের কাছে দিও না। রিয়াল মাদ্রিদ জানে আলভারেজ পাওয়া মানে বার্সেলোনা কমপ্লিট, ঠিক আছে। এই কারণে আলভারেজের ভিতরে রিয়াল মাদ্রিদ 150 বিড মারছে, অ্যাথলেটিকো আবার এটা রিজেক্ট করছে। কি পরিমাণ আইরনি এটা, তাই না? এটা একটা ফাইজলামি, রিয়াল মাদ্রিদের আলভারেজকে লাগবে না, বিট করছে, আবার অ্যাথলেটিকো আবার রিজেক্টও করছে সসম্মানে। মানে এটা জাস্ট ওই দাম বাড়ানো বলতে এটা হচ্ছে বার্সেলোনা তোমাদেরকে দিব না, আর যদি দেই তাহলে অনেক টাকা নেব। এই অনেক টাকা কত টাকা নিবে সেটার জন্য টেবিলে আসতেছে না, মানে ওদেরকে টেবিল পর্যন্ত আনা যাচ্ছে না এখন। কিন্তু ওরা প্রমিস করে, বা ওরা পলাই চলতেছে, বা আলভারেজের মুখোমুখি হচ্ছে না। এটার একটা সলিউশন হয়তো লাস্টে এসে চলে আসবে, একটু শেষ দিকে আর কি হবে। বার্সেলোনা হয়তো ফেরান তোরেসকে আবার দিয়ে দেয়া লাগে কিনা। কাকে? ফেরান তোরেসকে তো ইয়াতে দিয়ে দিছে, পিএসজির সাথে কথা চলতেছে। 50 মিলিয়ন মনে হয় সেল হয়ে গেছে। বার্সেলোনার তো শোনাই সোহাগা, মানে অফিসিয়াল ফেরান তোরেস 50 মিলিয়ন, তো তাহলে তো টাকা ওই টাকা খাটানোই যায়। হ্যাঁ টাকা আছে তো। এখন মনে করেন ওই যে ফেরান তোরেস 50 মিলিয়ন, মানে আমি রড্রির টাকাটা পেয়ে যাচ্ছি। তারপরে আবার এদিকে আরাউহো যাওয়ার মানে হচ্ছে লিভারপুলের লোনে গেছে, তার মানে 11 মিলিয়নের স্যালারি ক্যাপ খালি হয়েছে। দিস ইজ হিউজ, ঠিক আছে। তারপরে মনে করেন কাসাদো যাচ্ছে, মার্ক কাসাদো, ওখান থেকেও 30 মিলিয়নের অ্যারাউন্ড একটা। এবার তো বিজনেস ভালোই হচ্ছে বার্সার, মানে তো তাইলে মনে করেন যে এমনিতে এক রুলে আছে, তার উপরে যদি এই বিজনেস গুলা হয়, মানে আরাউহোর মতো স্যালারি ক্যাপ খালি হয়, তাহলে একটা ডিফেন্ডারও সাইন করা এখন পসিবল, রড্রি সাইন করাও পসিবল। পয়েন্ট শুধুমাত্র স্টেগানের স্যালারি ক্যাপটা যদি খালি করতে পারতো না, স্টেগানটা তো এত বড় টাকা দিয়ে রাখছে যে এটা 90% এই সিজনও বেয়ার করা লাগবে লোনে। স্টেগানটা তো কেউ কিনেও না, ও আসলে ওভার বার্ডেন হয়ে গেছে আর কি। এখন হচ্ছে ওই স্যালারি ক্যাপটা যদি ফাঁকা করা যেত তাহলে তো কথাই ছিল, এত সিনিয়র আর নাই অন্য আর হচ্ছে ধরেন আমার মতে ফ্র্যাঙ্কি ডিয়ং এরও বার্সা ছাড়ার টাইম চলে আসছে, মানে আমার মতে ওরে ছেড়ে দেয়। হাইস্ট মানে এগুলার এক সিজন হাইস্ট, ও হচ্ছে হয়তো একটা চ্যাম্পিয়ন্স লিগ বার্সার হয়ে জিততে চায়, ওরও পরে নিউ চ্যালেঞ্জ বা নিউ চ্যাপ্টারের কথা মনে হয়। হ্যাঁ একটা সিজন, বা যদি ক্লিক করে যায় তাহলে আরেকটা লোয়ার কন্ট্রাক্টে হইলো ওরা থাকবে, ওরা অনেক লয়াল, মানে ব্যাজের প্রতি অনেক লয়াল, মানে ক্লাব অফ হিজ লাইফ টাইপের ব্যাপার আর কি। সো বার্সার ক্ষেত্রে এগুলো অনেক দেখা যায়। হ্যাঁ ও হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ একটা জিতে বের হইতে চাইবে, বা জিতলে তো আরো থাকতে চাইবে, ফিনিশটা ভালো হোক। মানে ক্যারিয়ারের এখন প্রাইম টাইম কিন্তু ওর চলতেছে এখন, মানে এই এজটা হলো এই মিডফিল্ডারের প্রাইম, আর সর্বোচ্চ 3 সিজন প্রাইম থাকবে।